বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বরিশাল বোর্ড 2024 সালে আসা আইসিটি এসটিএমএল এর সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে হচ্ছে দুইটা দৃশ্যকল্প রয়েছে। দৃশ্যকল্প একে রয়েছে একটা লিস্ট আইটেম রয়েছে। এটা হচ্ছে দেখো, প্রথমে রয়েছে অর্ডার লিস্ট। এই 1 দিয়ে লেখা আছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং 2 দিয়ে লেখা আছে বাংলাদেশ ফুটবল টিম। তো এই বাংলাদেশ ক্রিকেট টিমের আন্ডারে আমার যেটা আছে এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। আবার বাংলাদেশ ফুটবল টিমের আন্ডারে যেটা আছে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। আমরা ইতিমধ্যে শিখেছি যে অর্ডার লিস্ট বলতে কি বোঝায় এবং আনঅর্ডার লিস্ট বলতে কি বোঝায়। অর্ডার লিস্ট মানে হচ্ছে যে সকল লিস্ট আইটেমগুলোকে 1, 2, 3 এরকম সংখ্যা অথবা রোমান সংখ্যায় 1, 2, ঠিক আছে, অথবা হচ্ছে এ বি সি ডি এরকম সংখ্যা দ্বারা যদি চিহ্নিত করা হয় তখন সেটাকে আমরা অর্ডার লিস্ট বলবো। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেটাকে এরকম সিম্বল দ্বারা যদি প্রকাশ করা হয়, সাপোজ এরকম ধরো এই হচ্ছে সার্কেল অর্থাৎ বৃত্ত দ্বারা প্রকাশ করা হলে, অথবা তুমি ধরো স্টার দ্বারা প্রকাশ করলা, অথবা ধরো স্কোয়ার অর্থাৎ বর্গ দ্বারা প্রকাশ করলা, এরকম যদি প্রকাশ করো তখন সেটাকে আনঅর্ডার লিস্ট বলা হয়। তো এখানে প্রথমত এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। দেখো 1 তারপরে 2 দিয়ে বাংলাদেশ ফুটবল টিম, এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। সেই অর্ডার লিস্টের অধীনে বাংলাদেশ টিমের ক্রিকেট টিমের অধীনে একটা আনঅর্ডার লিস্ট রয়েছে, আর হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের অধীনে একটা অর্ডার লিস্ট রয়েছে। এখন দৃশ্যকল্প 2তে যেটা রয়েছে লক্ষ্য করো, একটা হচ্ছে ছক রয়েছে, টেবিল রয়েছে। এটা এসটিএমএল কোড তোমাকে পরবর্তীতে লিখতে বলছে। তো আমরা প্রথমে ক নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে রয়েছে আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের নিজস্ব ঠিকানা থাকে, সেই ঠিকানাকে মূলত আইপি অ্যাড্রেস বলা হয়। অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারের একটা নিজস্ব ঠিকানা থাকে, সেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলবো। এরপরে বলছে খ নম্বরে ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কি করা প্রয়োজন বুঝিয়ে লেখো। তো ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য তোমাকে হচ্ছে ফন্ট ট্যাগের ফেস অ্যাট্রিবিউটের প্রয়োজন হবে। আর ফন্ট ট্যাগ দ্বারা লেখার স্টাইল, সাইজ এবং রং নির্দেশ করা হয়। ফন্ট ট্যাগের ফেস অ্যাট্রিবিউটের মাধ্যমে পৃথিবীর সকল ভাষার লেখা প্রদর্শন করা যায়। এর জন্য বাংলা লেখার ক্ষেত্রেও আমরা কি করব? ফন্ট ট্যাগের ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করব। এরপরে হচ্ছে দৃশ্যকল্প 1 ওয়েব পেজে উপস্থাপনের জন্য HTML কোড লিখতে বলছে। তো লক্ষ্য করো, এখানে দৃশ্যকল্প 1 যেটা রয়েছে সেটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। যেহেতু আমার এই যে দেখো 1 থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম, এরপরে হচ্ছে 2 দিয়ে আছে বাংলাদেশ ফুটবল টিম। তো এটা হচ্ছে একটা যেহেতু অর্ডার লিস্ট, এই জন্য আমরা কি করব, প্রথমে HTML এর যেহেতু HTML কোড লিখবো, তাহলে HTML এর ওপেনিং ট্যাগ, তারপরে বডির ওপেনিং ট্যাগ, এরপরে হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, 1 দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম, 2 দিয়ে বাংলাদেশ ফুটবল টিম, সেজন্য আমরা অর্ডার লিস্ট OL দিব ট্যাগ, তারপরে টাইপ ইকুয়ালস টু আমরা 1 দিব। কারণ আমার এই যে টাইপগুলো দেখো, অর্ডার লিস্টের টাইপগুলো হচ্ছে 1 দিয়ে শুরু হয়েছে, 1, 2, এই জন্য আমরা কি টাইপ ইকুয়ালস টু 1 দিব। আর যদি এখানে এ দিয়ে শুরু হইতো, সাপোজ স্মল এ দিয়ে যদি শুরু হইতো, তাহলে আমরা টাইপ ইকুয়ালস টু দিতাম আমার স্মল এ। স্মল বি ক্যাপিটাল এ বি দিয়ে যদি শুরু হতো তাহলে আমরা টাইপ ইকুয়ালস টু ক্যাপিটাল এ দিতাম, ঠিক আছে। এরপরে লিস্ট আইটেমের আন্ডারে রয়েছে আমার কে, প্রথমে লিস্ট আইটেমের এই অর্ডার লিস্টের আন্ডারে আমার লিস্ট আইটেম রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম। এজন্য আমরা কি করলাম, লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ দিয়ে তারপরে বাংলাদেশ ক্রিকেট টিম লিখলাম। এখন আমরা এটার ক্লোজিং ট্যাগ দিব না, লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগটা এখানে আমরা দিব না। কারণ কি? কারণ হচ্ছে এই বাংলাদেশ ক্রিকেট টিমের আন্ডারে আমার আরেকটা আনঅর্ডার লিস্ট রয়েছে, তাহলে এইটার কাজ আমরা মূলত বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে করব। এই জন্য আমরা এই যে লিস্ট আইটেম, এখানে যে লিস্ট আইটেমটা আমরা ব্যবহার করলাম, এই যে লক্ষ্য করো, এই যে এখানে যে লিস্ট আইটেমটা আমরা ব্যবহার করলাম, ঠিক আছে, এই লিস্ট আইটেমটার ক্লোজিং ট্যাগ আমরা এটার কাজ, এই আনঅর্ডার লিস্টের কাজ শেষ করে তারপরে দিব। তো লক্ষ্য করো, এখানে আমরা আনঅর্ডার লিস্ট দিলাম, তারপরে টাইপ হচ্ছে ডিক্স, কারণ এগুলো হচ্ছে এক একটা সার্কেলের মতো, এই জন্য আমরা এখানে টাইপ ডিক্স দিব। এরপরে লিস্ট আইটেম দিয়ে আমরা প্রথমে লিখবো সাকিব। দেখো এখানে আমরা সাকিব রয়েছে,
তারপরে হচ্ছে লিস্ট আইটেম দিয়ে আমরা লিখব কি রিয়াদ, এরপরে লিস্ট আইটেম দিয়ে আমরা রিয়াদ লিখব। তারপরে এখানে লিস্ট আইটেমগুলো এখানে ক্লোজ করব, এগুলো ক্লোজ করে দিব। তারপরে যেহেতু আমার এই আনঅর্ডার লিস্টের কাজ যেহেতু শেষ, সুতরাং এখানে আনঅর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগ দিব। এখন দেখো আমার এই বাংলাদেশ ক্রিকেট টিমের আন্ডারে যে আনঅর্ডার লিস্ট ছিল সেটার কাজও শেষ, সুতরাং এই বাংলাদেশ ক্রিকেট টিমের যে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমকে আমরা এখানে ক্লোজ করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে লিস্ট আইটেম দিয়ে বাংলাদেশ ফুটবল টিম লিখব। তো লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ দিয়ে লিখব বাংলাদেশ ফুটবল টিম। এখানেও আমরা লিস্ট আইটেমকে ক্লোজ করব না, কারণ এটার আন্ডারে আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট রয়েছে। এজন্য আমরা কি করব, এই অর্ডার লিস্ট তারপরে টাইপ ইকুয়ালস টু আমরা রোমান সংখ্যায় আই দিব। ঠিক আছে, রোমান সংখ্যায় আই দিব, কারণ এখানে হচ্ছে দেখো যে জামাল তারপর হচ্ছে সাদ, এগুলা রোমান সংখ্যা আছে। তো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আসলে রোমান সংখ্যা এখানে হবে 1 আর এখানে রোমান সংখ্যা হবে 2 হবে। এখানে কোশ্চেনে এটাই ছিল তোমাদের, দেখো কোশ্চেনে রোমান সংখ্যা 1 আর এখানে রোমান সংখ্যায় 2 ছিল। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে আমরা এই যে টাইপ ইকুয়ালস টু রোমান সংখ্যায় হচ্ছে আই দিব। এরপর হচ্ছে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা জামাল লিখব। তারপরে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা সাদ লিখব। ঠিক আছে, এরপরে হচ্ছে যেহেতু আমার এই অর্ডার লিস্টের কাজ যেহেতু শেষ, অর্ডার লিস্টকে ক্লোজ করে দিব। এরপরে বাংলাদেশ ফুটবল টিম, এইটুকুর কাজ যেহেতু শেষ, সুতরাং আমরা এই বাংলাদেশ ফুটবল টিমের যে লিস্ট আইটেম রয়েছে এই লিস্ট আইটেমকেও আমরা ক্লোজ করে দিব। এখন দেখো আমার পুরো হচ্ছে এখানে দৃশ্যকল্প 1 যা ছিল এটার জন্য আমার HTML কোড লেখা শেষ। যেহেতু HTML কোড লেখা শেষ, অর্থাৎ এটা যেহেতু একটা অর্ডার লিস্ট ছিল, প্রথমে আমরা যেহেতু এখানে এই অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ যেহেতু ইউজ করছি, তাহলে আমরা শেষে অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব। এরপর আমরা বডিকে ক্লোজ করব, তারপরে HTML কে ক্লোজ করব। ঠিক আছে, এখানে TD দেওয়ার দরকার নাই, TD এটা হচ্ছে TD প্রয়োজন নেই। তো এভাবে হচ্ছে আমরা HTML কোড লিখব দৃশ্যকল্প 1 এর জন্য। এখন এই দৃশ্যকল্প 1 এর HTML কোডটাকে আমরা যদি রান করাই, তাহলে আমাদের কি আসে আমরা সেটা একটু লক্ষ্য করি। তো লক্ষ্য করো আমার এখানে হচ্ছে টাইপ করা শেষ। তো এভাবে তোমরা হচ্ছে এখানে টাইপ করবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটি থেকে W3 স্কুল ওয়েবসাইটটি থেকে গিয়ে তোমরা এইভাবে টাইপ করবে। তো টাইপ করার পর দেখো এখানে রান রয়েছে, এখানে রানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার কি চলে আসে, দেখো আমার কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা চলে আসবে। ঠিক আছে, তো তোমরা যদি সাপোজ এখানে এই যে জামাল তারপর হচ্ছে সাদ, ধরো এখানে রোমান সংখ্যায় 1 থেকে শুরু হয়েছে 1, তারপর হচ্ছে রোমান সংখ্যায় 2। তুমি চাচ্ছ যে রোমান সংখ্যা আমি 1 থেকে শুরু করব না, রোমান সংখ্যায় আসলে প্রথম জামাল থাকবে রোমান সংখ্যায় 3 আর সাদ থাকবে রোমান সংখ্যায় 4। সেক্ষেত্রে এই রোমান সংখ্যায় যেহেতু তুমি 3 থেকে শুরু করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে যেই OL টাইপ আই দিছো, এখানে এটার সাথে তোমাকে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে স্টার্ট। ঠিক আছে, স্টার্ট, তারপরে হচ্ছে ইকুয়াল দিয়ে তারপরে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে তুমি কত থেকে শুরু করতে যাচ্ছ, রোমান সংখ্যায় 3 থেকে শুরু করতে যাচ্ছ, তাহলে এখানে রোমান সংখ্যায় 3 দিয়ে দিবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কি আসে, দেখো এখানে জামালের ক্ষেত্রে 3 এবং সাদের ক্ষেত্রে 4 চলে আসবে। তো এটা তোমাকে করতে হবে। তো এইভাবে তুমি হচ্ছে HTML কোড লিখবে 1 নং এর জন্য। এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে ঘ নাম্বার কোশ্চেন রয়েছে দৃশ্যকল্প 2 এর HTML কোড লিখে এবং ট্যাগ সমূহ বিশ্লেষণ করো। তো দৃশ্যকল্প 2 এর HTML কোড লেখার জন্য আমাদেরকে প্রথমেই কি করতে হবে, প্রথমে হচ্ছে HTML এর ওপেনিং ট্যাগ, তারপরে বডির ওপেনিং ট্যাগ, এরপরে হচ্ছে লক্ষ্য করো আমার এখানে কি রয়েছে, এখানে হচ্ছে দেওয়া আছে রেজাল্ট শীট দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার হচ্ছে এই টেবিলটার উপরে যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে হচ্ছে
আমরা ক্যাপশন দিয়ে লিখব, যেহেতু টেবিলের উপরে আমার ক্যাপশন আকারে রয়েছে এই জন্য আমরা ক্যাপশনের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এই রেজাল্ট শিটটা লিখব। এরপর হচ্ছে আমরা কি করব, যেহেতু এটা একটা টেবিল তাহলে টেবিল বর্ডার ইকুয়ালস টু তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে নিতে পারো 1 2 3 তোমার ইচ্ছা মতো। তারপরে সেল স্পেসিং ইকুয়ালস টু তুমি 0 দিয়ে নিবা। তারপরে তোমাকে যেটা করতে হবে এটার জন্য HTML কোড লিখতে হবে। তো HTML কোড লেখার ক্ষেত্রে আমরা জানি টেবিলের HTML কোড লেখার ক্ষেত্রে আমরা সব সময় হচ্ছে রো বরাবর কাজ করি। প্রথমে এই রো নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে এই রো নিয়ে কাজ করব। তো এখানে রো বরাবর কাজ করার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে তোমাকে, এখানে রো স্পান অনেক সময় কল স্পান কাজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কাজ করবে। তো রো স্পান কল স্পান কি, যে কোনো একটা এলিমেন্ট কয়টা রোকে দখল করে আছে সেটা হচ্ছে তার রো স্পান, ঠিক আছে, অথবা কয়টা কলামকে দখল করে আছে সেটা হচ্ছে তার কল স্পান। তো লক্ষ্য করো এখানে হচ্ছে কলাম কয়টা, এখানে কলাম হচ্ছে একটা, দুইটা, তারপরে হচ্ছে এই হচ্ছে একটা, তিনটা, অর্থাৎ এখানে তিনটা কলাম রয়েছে। আর রো বা সারি হচ্ছে এখানে একটা, তারপরে হচ্ছে এই একটা, দেখো এটা হচ্ছে একটা সারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দুইটা, তারপরে হচ্ছে এই হচ্ছে একটা সারি, তাহলে এই হচ্ছে তিনটা, এটা হচ্ছে একটা সারি, চারটা, তারপরে এই হচ্ছে আরেকটা সারি, পাঁচটা, ঠিক আছে। তাহলে পাঁচটা রো আর হচ্ছে তোমার আছে কলাম আছে তিনটা। তো এখন লক্ষ্য করো আমার যেহেতু আমি প্রথম রো নিয়ে যেহেতু কাজ করব সেক্ষেত্রে প্রথম রো এর প্রথম এলিমেন্টটা রয়েছে আমার সাবজেক্ট, তারপর রয়েছে রোল নাম্বার, তারপরে মার্ক। এগুলা কোনো একাধিক রো অথবা কলামকে দখল করেনি। সুতরাং আমরা এখানে কি করব, এখানে এই যে টিডি এর ওপেনিং ট্যাগ, যেহেতু টেবিলের ডেটা ওই রো বরাবর একটা টেবিলের ডেটা, সেক্ষেত্রে আমরা টিডি হচ্ছে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে রোল, এরপরে মার্ক দিয়ে দিব। এবং প্রথমে আমরা কি করব, টি আর ওপেনিং ট্যাগ দিব, কারণ আমরা যেহেতু প্রথম রো নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে এই টি আর মানে অর্থাৎ রো এর ওপেনিং ট্যাগ দিয়ে নিব। এরপরে হচ্ছে যেহেতু আমার এই রো এর কাজ যেহেতু আমরা এখানে শেষ করে ফেলছি, সুতরাং আমরা এখানে টি আর কে এখানে ক্লোজ করে দিব। এখানে লক্ষ্য করো তোমরা দেখো এখানে অ্যালাইন ইকুয়ালস টু আমার সেন্টার দেওয়া আছে। এই কথাটার মানে হচ্ছে এখানে যে সাবজেক্ট, রোল আর মার্ক এই সবগুলো জিনিস আমার হচ্ছে মাঝখানে রয়েছে। দেখো এগুলো হচ্ছে মাঝখানে রয়েছে, এই যে এই কলাম এই হচ্ছে সেলের মাঝখানে রয়েছে, এর জন্য আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিয়ে নিলাম। এরপর আমরা হচ্ছে সেকেন্ড রো নিয়ে কাজ করব। তো দ্বিতীয় রোতে আমার কে কে রয়েছে, দেখো দ্বিতীয় রোকে আমার আইসিটি আমার দ্বিতীয় রো এর মধ্যেও রয়েছে। আইসিটি শুধু দ্বিতীয় রো না, আইসিটি হচ্ছে কয়টা রোকে দখল করে আছে, এখানের এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, অর্থাৎ আইসিটির একটা চারটা রোকে দখল করে আছে, অর্থাৎ এটা রো স্পান হচ্ছে আমার 4। তো এই জন্য আমরা কি করব, যেহেতু নতুন রো নিয়ে আমরা কাজ করতেছি তাহলে টি আর দিব, তারপরে অ্যালাইন ইকুয়ালস টু আমরা সেন্টার দিব, কারণ লেখাগুলো সব মাঝখানে মাঝখানে আছে। এরপরে হচ্ছে আমরা যেহেতু আইসিটি রেখাটা চারটা রোকে দখল করে আছে, এরপরে টিডি দিয়ে রো স্পান ইকুয়ালস টু আমরা কি দিব, 4 দিব, ঠিক আছে। এরপর আমরা অ্যালাইন ইকুয়ালস টু চাইলে আমরা সেন্টার দিতে পারি, না চাইলেও সমস্যা নাই, কারণ এখানে যেহেতু আমরা টি আর অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিয়ে নিছি, তার মানে হচ্ছে এখানে সব কটা লেখা হচ্ছে আমার মাঝখানে থাকবে। এরপর হচ্ছে আইসিডি লিখে টিডি ক্লোজ করে দিব, তারপরে টিডি এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এই যে সেকেন্ড রো বরাবর A1, তারপরে হচ্ছে মার্ক 50 লিখব, ঠিক আছে। এরপরে যেহেতু আমরা সেকেন্ড রো এর কাজ শেষ তাহলে আমরা এটা ক্লোজ করে দিব। তারপরে আমরা হচ্ছে থার্ড রো নিয়ে কাজ করব। তো থার্ড রো হচ্ছে কোনটা আমরা একটু লক্ষ্য করি, দেখো তো লক্ষ্য করো এটা হচ্ছে আমার হচ্ছে থার্ড রো, ঠিক আছে, এটা হচ্ছে আমার থার্ড রো। তো এই থার্ড রো নিয়ে আমরা যখন কাজ করব তখন আইসিডিও কিন্তু আমার থার্ড রো এর ভিতরে রয়েছে, বাট আইসিডির কাজ যেহেতু আমরা সেকেন্ড রো এতে করে ফেলছি, সুতরাং এটা আর থার্ড, ফোর্থ, ফিফথ কোনো রোতে আর করার প্রয়োজন নেই, কারণ সেখানেই আমরা রো স্পান ইকুয়ালস টু 4 দিয়ে নিছি। এই কথাটার মানে হচ্ছে আমার আইসিটি থার্ড, ফোর্থ এই রোগুলো তো রয়েছে। সুতরাং আমরা যখন থার্ড রোতে কাজ করব শুধুমাত্র করব A2 আর হচ্ছে কি 72। সেমভাবে ফোর্থ রোতে যখন আমরা কাজ করব সেটারও আমার আইসিটি লেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে ফোর্থ রোতে হচ্ছে A3 68,
তারপরে এরপরে রোতে হচ্ছে A4 75। এভাবে আমরা কি করব, টিআর এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এই যে থার্ড রোতে যে এলিমেন্টগুলো রয়েছে টিডি এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এগুলা দিয়ে নিব। এরপরে পরের যেই হচ্ছে ফোর্থ রো রয়েছে, এখানেও আমরা টিআর এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা টিডি এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ লিখে হচ্ছে রোল নাম্বার আর মার্কগুলো দিয়ে নেব। ফোর্থ রো এর ক্ষেত্রে সেম ভাবে আমরা কি করব, এটা দিয়ে নেব। এরপরে শেষে আমরা টিআর ক্লোজ করে দিব, টেবিল ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব, তারপরে এইচটিএমএল ক্লোজ করে দিব। তো এইভাবে আমরা এইচটিএমএল কোড লিখব। এরপরে তোমার আরো একটু কথা বলছে, সেটা হচ্ছে যে এই ট্যাগ সমূহ তোমাকে বিশ্লেষণ করতে বলছে। তো এখানে যে ট্যাগগুলো আমার এইচটিএমএল কোড লেখার ক্ষেত্রে আমার যে ট্যাগগুলো আমার ইউজ করা হয়েছে, দেখো টেবিল ট্যাগ দ্বারা ওয়েব পেজে টেবিল তৈরি করা হয়, টিডি দ্বারা মূলত টেবিলের ডাটা বোঝানো হয়, ওএল দ্বারা হচ্ছে অর্ডার লিস্ট বোঝানো হয়, ইউএল দ্বারা হচ্ছে আনঅর্ডার লিস্ট বোঝানো হয়। এই ট্যাগগুলো হচ্ছে তোমাকে অবশ্যই একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা এইচটিএমএল কোড লিখবো। এখন আমরা যদি চাই যে এটা এই এইচটিএমএল কোডটা হচ্ছে রান করাতে যদি চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই এইচটিএমএল কোডটাকে আমাকে আগের মতো করে টাইপিং করতে হবে। তো লক্ষ্য করো, তোমাকে হচ্ছে আগের মতো করে তুমি এখানে হচ্ছে এইচটিএমএল কোডটা আমার টাইপিং করে নিবে। তো আমি এখানে লক্ষ্য করো, এখানে এইচটিএমএল কোডটা টাইপিং করে নিলাম। এখন আমরা যদি রানে ক্লিক করি, তাহলে দেখো আমার কাঙ্ক্ষিত আউটপুটটা চলে আসবে, ঠিক আছে? তো এভাবে তোমরা এইচটিএমএল কোডটা হচ্ছে টাইপিং করতে পারো। তো আশা করি লেকচারটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যদি লেকচারটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, এবং পরবর্তী কোন টপিকসের উপরে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।